ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعد توحيد خداوند درود مصطفى نعت آل پاک پیغمبر رسول مجتبى اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন সম্মানিত দ্বীন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আল্লাহ তাআলার মনোনীত পেয়ারা বান্দাগণ অনেক রাত হয়ে গেছে তারপর আপনারা এই ঠান্ডার মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসেন আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলোকে পালন করে এসে সে রব্বি কারীমের সন্তুষ্টি অর্জনের জন্যই নিজের নাজাতের জন্য কবরের শান্তির জন্য সে আখিরাতের কামাইয়ের জন্য অনেক মুজাহাদা করে বসে রয়েছেন যিনারা আপনাদেরকে এই মাহফিলের আয়োজন করে উপহার দিচ্ছে রামানন্দী আমিনিয়া আনসারিয়া ইসলামিয়া মাদ্রাসা খানকায় সিস্তিয়া সাদরিয়া তরিয়া কমপ্লেক্স উদ্যোগে 23-24-25 জানুয়ারি বৃহস্পতি শুক্র ও শনিবার
আপনাদের জন্য 3 দিনের ধর্মকে প্রচারের জন্য উপহারের মাহফিলের আয়োজন করেছেন। যিনাদের মাথার ঘাম পায়ের তলায় জান এবং মাল দিয়ে এই মাহফিলকে আয়োজন করেছেন সম্মানিত উস্তাদুল আসাদিজা হযরত আল্লামা মুফতি ইয়াসিন আরাফাত সাহেব, সকলের শ্রদ্ধেয় বাজার মুরব্বী, আরো রয়েছেন সভাপতিত্ব করেছেন অ্যাডভোকেট M.A. করিম সাহেব, উনি কি উপস্থিত রয়েছেন? তার মানে এখন গিয়েছেন। আরো যিনারা কাজ করেছেন সালাম আনতে, যিনারা জিম্মাদারি দায়িত্ব পালন করে আসতেছেন অ্যাডভোকেট S.A. আল আমিন সাহেব, তিনি কি রয়েছেন? আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব, তিনি কোথায়? একটু আগে উঠে গেছেন, অনেক রাত হয়ে গেছে তো এই জন্য মুরব্বী মানুষ উঠে চলে গেছেন। আরো অন্যান্য আল্লাহ সেই মানিত বান্দাদের পরিশ্রমে অ্যাডভোকেট জামালউদ্দিন ভুইয়া সাহেব প্রধান অতিথি, তিনি কি আসছিলেন মাহফিলে? যাই হোক, আজকে আসলে যেহেতু আজকে প্রথম দিন, আপনাদের উপহার দিয়েছেন কয়দিন ব্যাপী? 3 দিন ব্যাপী। আজকে আপনাদের মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশন। আপনারা যে লোক সংখ্যা বসে আছেন, আপনাদের কি মন খারাপ যে সংখ্যার পরিমাণ কম, আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, আমাদের লাভটা কি? মন খারাপ? अल्लाह अकबर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, सुभान अल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। কবির ভাষায় বলেন, ও আল্লাহ, দুনিয়ার সমস্ত মহব্বত, দুনিয়ার সমস্ত ভালোবাসা গেছে, দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত শান শৌকতকে ছেড়ে দিয়ে তোমাকে পাওয়ার আশায় গভীর রজনীতে ঠান্ডা ফ্যানের নিচে বসে তোমার কাছে আমি নড়াচড়া করতে আসি। মালিক, আমার দিন এখন খালি সব দুনিয়াকে ছেড়ে দিয়েছি, আর তো আজা আর তো খেলোয়াড় হো গাই, তোমার দিদার মধ্যে কি আমাদের জন্য রহমত রেখে দিয়েছো তা ঢেলে দাও, সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, इसके मौला क्या मजा है सिखा दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो, इसके मौला क्या मजा है सिखा दो। ওই দীপ্ত বয়স্ক মুরব্বী হাতে লাঠি নিয়ে আর হাতের মধ্যে সারিকেন নিয়ে বা হারিকেন নিয়ে গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, তিনি অজুর ঘাটলায় যায় বা কলের কাছে যে উত্তম রূপে অজু করে নিলেন ঠান্ডা পানির মধ্যে দিয়ে। আর শরীর কাঁপতে আছে, কাঁপতে কাঁপতে লাঠিকে বল দিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন। যায়া দেখলেন মসজিদের দরজা আটকানো। খবর লাগালেন মুয়াজ্জিন সাহেব কোথায়। মুয়াজ্জিন সাহেব তো ভয়ে আতঙ্ক হয়ে রয়েছে, মনে ডাকাত আসছে বা চোর আসছে। বললো না আমি অমুক ভুইয়া সাহেব, আর নাই বললো আমি ওই জমিদার সাহেব। মুয়াজ্জিন সাহেব একটু কষ্ট করে উঠে মসজিদের গেটটা এমন দরজাটা খুলে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। যখন গভীর রজনীতে দরজা খুলে দিল আর তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলে লম্বা রুকু করলেন, কিছুক্ষণ পর লম্বা লম্বা সিজদা করতে আছে। 2 রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাতের জন্য আবার তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন।
কিছুক্ষণ পরে চতুর্দিকে মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ আসতেছে। নাতি দেখলো দাদা তো আমার সাথে ঘুমালো, দাদা কোথায় গেল? আমি যে বিছানায় একা শুয়ে আছি। সেই দাদাকে খোঁজ করার জন্য মসজিদে আয়েশা দেখলেন তো দাদার চোখের পানি ঢেলে ঢেলে আল্লাহর কাছে কি জানি বলতে আছে। যখন দাদা চোখের পানি ফেলে চোখকে মোচন করলেন, নাতি বলল, দাদা আপনি কিসের জন্য কান্না করছেন? কি গতকালকে এসের সময় শেষ রাত্রে কি আমার আম্মু কি আপনি গোস্ত দিয়ে ভাত দেয়নি? নাতিকে বলছে কি নাতিটা দাদা দোয়া করার পর বলল নাতি সব দিয়েছে, কোনো সমস্যা নাই। নাতি বলল কি জন্য আপনি এত রাত্রে কান্না করতেছেন আমার কাছে বলতে হবে। নাতি যায় মায়ের কাছে বিচার দিলেন, নাতি যায় তাদের কাছে বিচার দিলেন, নাতি যায় বাবার কাছে বিচার দিলেন। বললো দাদা কেন কান্না করছে আমি জানি না। আমার প্রিয় ভাইয়া, दादा तो कंध से माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो। शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। सुभान अल्लाह। माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो। शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। दादार কোনো উত্তর নেই নাতির সাথে। উত্তর এই কবিয়ে উদাহরণ দিয়ে দিয়েছেন নাতির উত্তর। সুবহানাল্লাহ। কবি বলতেছেন ময়ূর পাখি বাড়ির দরজার মধ্যে তার পাখাগুলোকে চতুর্দিকে ওড়ন দেখাচ্ছে, নাচন দেখাচ্ছে, সবাই তাকে যাচ্ছে। আর ময়ূর পাখি দেখতেছেন ছোট ছোট চড়ুই পাখি বা বুলবুল পাখি গাছের ঢালের মধ্যে বসে বসে প্রত্যেক দিন দক্ষিণালি হাওয়া তালে নাচে। সুবহানাল্লাহ। তখন বুলবুল পাখিকে ওই ময়ূর পাখি প্রশ্ন করলেন, ওই বুলবুল পাখি প্রতিদিন তুমি গাছের ঢালের মধ্যে দক্ষিণালি হাওয়ার তালে তুমি গান গাও, তার মধ্যে কি মজা পাও তুমি আমাকে জানাই দাও বা আমাকে তুমি একটু শিখিয়ে দাও। বুলবুল পাখি বলল, ওই ময়ূর অশ্বিন কাল তুমি এই গাছের ঢালের মধ্যে বসে দক্ষিণালি হাওয়ার মজা তুমি অনুভব কখনো করতে পারবা না। আমার প্রিয় ভাইরা, ওই 80 বছরের দাদা 2 রাকাত নামাজ পড়ে যে মজা পায়, যে জীবনে নামাজ পড়ে না সে অসীম কাল সেই মজা পাবে না। ওই দাদা এই শীতের মধ্যে অজু করে যে মজা পায়, যে জীবনে শীতের মধ্যে অজু করে না সে অসীম কাল সেই মজা পাবে না। ওই দাদা রুকু করে যে মজা পাওয়া যায়, যে ব্যক্তি জীবন কোনো রুকু করে না সে রুকুরও মজা বুঝবে না। ওই গভীর রজনীতে যেই দাদা সেজদার মধ্যে যে মজা পায়, যে জীবনের রূপ ঠান্ডার মধ্যে সেজদা কখনো দেয় না সে কখনোই সেজদা মজা বুঝবে না। আমার প্রিয় ভাইরা, যে জীবনে কোরআন তেলাওয়াত করে না কোরআনের মর্যাদা বুঝবে না। যে ব্যক্তি রোজা রমজান শরীফে রোজা রাখে না সেই ব্যক্তি রমজানের মর্যাদা বুঝবে না। যে ব্যক্তি হাদিস শরীফ পড়ে না হাদিসের মর্যাদা বুঝবে না। যে ব্যক্তি জীবনে মসজিদে আসে না সেই ব্যক্তি মসজিদের বিরুদ্ধে সবসময় লেগে থাকবে। যে ব্যক্তি সন্তান মাদ্রাসায় পড়ে না নিজের মাদ্রাসায় পড়ে না সেই ব্যক্তি সবসময় মাদ্রাসার বিরুদ্ধে থাকবে। দেখতে পেলে माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। हजरत আল্লামা মুফতি ইয়াসিন আরাফাত সাহেব এই মাহফিল করে যে মজা পায়, যে জীবনে মাহফিল করে না সেই মাহফিলের মজাও বোঝে না। দেখতে পেলে যে মাহফিল করেছে সেই ব্যক্তি মাহফিলের মর্যাদা বুঝে। যেই ব্যক্তি মাহফিলের জন্য জান মাল সাহায্য সহায়তা করতেছে সে মাহফিলের মর্যাদা বুঝে। যে ব্যক্তি জীবনে মাহফিলের জন্য জানও দেয় না মালও দেয় না, মাহফিল করার জন্য পক্ষেও না, মাহফিলের সবসময় বিরোধিতা থাকে, সেই ব্যক্তি মাহফিলের কোনো ফয়েজ বরকত পাবে না, মাহফিলের কল্যাণ তার অন্তর্মধ্যে আল্লাহ তাআলা দিবে না। ঠিক যাবে। এই জন্য যে ব্যক্তি মাহফিল করে মাদ্রাসা করে মসজিদ করে সেই ব্যক্তি তার মর্যাদা বুঝে। ঠিক যাবে। আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি
আল্লাহর দিদার এবং জিকির এবং মাহফিলের যত সকিনার নামক যে রহমত করতেছে সে সম্পূর্ণ মাহরুম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। আমার ভাইরা, আপনারা যে এখানে বসেছেন, আপনারা দেখতে আছেন যে আমরা লোক সংখ্যক পরিমাণে কম। আমার ভাইরা, আমি বলবো লোক সংখ্যক কম নয়, এখানে প্যান্ডেলের মধ্যে আল্লাহ